কোন মার্কেট প্লেসে গিয়ে আমি কাজ স্টার্ট করবো অথবা কোন মার্কেট প্লেসটি আমার জন্য সবচেয়ে ভালো হয়, এই ধরনের কোনো আইডিয়া যদি আপনার মধ্যে না থাকে তাহলে এই ভিডিওটি আজকে আমি আপনার জন্যই করছি। আজকে আমার ভিডিওতে আমি আলোচনা করব যে আপনি আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ার কোন মার্কেট প্লেসে গিয়ে শুরু করবেন। আপনি একজন নতুন ফ্রিল্যান্সার অথবা নতুন কাজ শিখেছেন, আপনি কিন্তু জানেন না যে আপনার জন্য কোন মার্কেট প্লেসে সবচেয়ে ভালো হয়। এখন এখানে প্রশ্ন হলো মার্কেট প্লেসটা কী, বা অনেকেই হয়তো আমরা কনফিউজড যে মার্কেট প্লেস কী অথবা মার্কেট প্লেস দিয়ে শাহিন ভাই কী বোঝানো হচ্ছে। অ্যাকচুয়ালি মার্কেট প্লেস বলতে এটা একটা খুবই কমন বিষয় যে আপনি এ পর্যন্ত যেই স্কিলগুলো শিখলেন, লাইক আপনি গ্রাফিক ডিজাইন শিখেছেন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখেছেন, আপনি এর থেকেও অ্যাপ ডেভেলপমেন্ট শিখেছেন অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে কোনো কাজ আপনি শিখেছেন। সো এই যে কাজগুলো আপনি শিখলেন, এই কাজগুলো এখন আপনি কোথায় গিয়ে আপনার সার্ভিসগুলো দিবেন, ঠিক আছে? সো আপনি ক্লায়েন্টগুলোকে পাবেন কোথায়? এই যেই সাইটে গিয়ে বা যেই প্লেসে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টসদের খুঁজে বের করতে পারবেন অথবা ক্লায়েন্টগুলো আপনার কাছে রিচ করবে, এই মাধ্যমটুকুকে বলা হচ্ছে মার্কেট প্লেস। সো এখন আপনি একজন বিগিনার, আপনি একজন নতুন ফ্রিল্যান্সার, নতুন কাজ শিখেছেন। সো আপনি কোন মার্কেট প্লেসে গিয়ে কাজ স্টার্ট করবেন অথবা কোন মার্কেট প্লেসটা আপনার জন্য বেস্ট হয়, এই নিয়ে কিন্তু আপনার কোনো ধরনের ধারণা নেই। সো আজকের ভিডিওটা আমার এটা নিয়ে আলোচনা করব যে আপনি কোন মার্কেট প্লেসে গিয়ে শুরু করবেন এবং কোন মার্কেট প্লেসটা নতুন অবস্থায় সবচেয়ে আপনার জন্য বেস্ট হবে। আমাদের মার্কেট প্লেস সম্পর্কে যদি ধারণাটা আরও ডিপলি নিতে চাই, আমাদের কিন্তু অনেক ধরনের মার্কেট প্লেস রয়েছে, লাইক আপওয়ার্ক রয়েছে, দেন ফাইবার রয়েছে, freelancer.com রয়েছে, গুরু রয়েছে, পিপল পার আওয়ার রয়েছে, 99 ডিজাইন, এরকম অনেকগুলো টপটালের মতো অনেক সাইট রয়েছে। লিঙ্কডইনও কিন্তু একটা জনপ্রিয় মার্কেট প্লেস। আমরা অনেকে লিঙ্কডইনকে একটা সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেস হিসেবে মনে করি, বাট লিঙ্কডইন কিন্তু একটা সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেসের পাশাপাশি একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেসও। আমরা যদি আপওয়ার্ক, ফাইবার, freelancer.com এর মতো বড় বড় মার্কেট প্লেসগুলোর কথা চিন্তা করি, এখানে কিন্তু ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট দুইজনই রয়েছে। ওকে, সো আমরা যারা ফ্রিল্যান্সার রয়েছে তারাও কিন্তু আমার লিঙ্কডইনে রয়েছে এবং যেসব ক্লায়েন্ট রয়েছে তারাও কিন্তু লিঙ্কডইনে রয়েছে। এবং এই লিঙ্কডইনে যারা পারসন অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে রয়েছে, তারা আবার কি করে, আউটসোর্স করার জন্য অর্থাৎ ফ্রিল্যান্সারকে হায়ার করার জন্য তারা নর্মালি আপওয়ার্ক, ফাইবার, 99 ডিজাইন অথবা freelancer.com এর মতো মার্কেট প্লেসগুলো ইউজ করে থাকে। তো আপনি যদি অ্যাজ এ বিগিনার ফ্রিল্যান্সার লিঙ্কডইনকেও মার্কেট প্লেস হিসেবে ধরে নেন, তাহলে কিন্তু আপনার জন্য একটা বিশাল অপরচুনিটি রয়েছে। ওকে, তো আজকে আমি আরও ইনডিপ আপনার সাথে আলোচনা করব। তো এখন আমি মূল ভিডিওতে আলোচনা শুরু করি যে আপনি কোন কোন মার্কেট প্লেসে গিয়ে কাজ শুরু করতে পারেন অথবা কোন মার্কেট প্লেসটা আপনার জন্য সবচেয়ে ভালো হয়। তো চলুন আমরা সরাসরি আমাদের স্ক্রিনে গিয়ে দেখি যে মার্কেট প্লেসগুলোর ফিচার কেমন, কোন মার্কেট প্লেস দেখতে কেমন, তাদের লোগোটা কেমন এবং মার্কেট প্লেসটা আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন আপনার জন্য সবচেয়ে বেস্ট হয়। তো আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা যদি আমাদের স্ক্রিনে দেখি যে বা সার্চ করি গুগলে যে 16 মোস্ট পপুলার ফ্রিল্যান্স মার্কেট প্লেস 2023 অথবা 2024, আপনি জাস্ট যদি নর্মালি গুগলে গিয়ে সার্চ করেন তাহলে আপনি অনেকগুলো সাইট পাবেন যেখানে আপনি ভিজিট করলে হয়তো মার্কেট প্লেসগুলোর নাম পেয়ে যাবেন ইজিলি। বাট আমি আমার স্ক্রিনের মাধ্যমে এটু দেখাচ্ছি আপনাকে। আপনি জাস্ট একটু যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন এবং 16 পপুলার মার্কেট প্লেসের আমি একটা লিঙ্ক পেয়েছি, যেখান থেকে আমরা যদি দেখি টপ 1-এ এবং বলা হয়েছে যে আপওয়ার্ক যে মোস্ট পপুলার সাইট। ওকে, সো আপওয়ার্ক মার্কেট প্লেসকে কিন্তু মোস্ট পপুলার সাইট হিসেবে আপনারা দেখবেন যে প্রত্যেকটা আপনার যারা ব্লগিং করে অথবা যারা গুগলে তাদের ই কমার্স ওয়েবসাইট অথবা A to Z যেখানেই তাদের সম্পর্কে আলোচনা করা হোক না কেন, সেইগুলোতে যদি তারা তাদের ফিচারগুলো অ্যাড করে রাখে, দেখবেন যে আপওয়ার্কে মোস্ট পপুলার মার্কেট প্লেস হিসেবে তারা কিন্তু আইডেন্টিফাই করে। ওকে, সো আপওয়ার্ক হচ্ছে টপ 1 মার্কেট প্লেস ওয়ার্ল্ডের মধ্যে। দেন আমরা যদি নেক্সটে যাই, 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ফাইবারের অবস্থান, 3 নম্বরে রয়েছে 99 ডিজাইন, এরপর রয়েছে টপটাল, রয়েছে যে উই ওয়ার্ক রিমোটলি, এরপর রয়েছে ড্রিবল, স্টার্ট আপার্স রয়েছে, দেন রয়েছে অথেন্টিক জবস। এই টাইপের অনেকগুলো রয়েছে। আপনি জাস্ট যদি একটা একটা করে দেখেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোনটা মার্কেট প্লেস আপনার জন্য সবচেয়ে বেস্ট হয়। যেমন বিহান্সের মতো মার্কেট প্লেস এখানে রয়েছে, দেন freelancer.com রয়েছে, যেটা একটা সময় খুবই জনপ্রিয় ছিল এবং বর্তমান সময়ে কিন্তু প্রচুর জনপ্রিয় freelancer.com, এবং অনেক ফ্রিল্যান্সার কিন্তু freelancer.com-এ কাজ করে। আমরা নর্মালি মনে করি যে ফ্রিল্যান্সার মানে আমি একজন ফ্রিল্যান্সার, বেশ আমাদের জাস্ট একজন প্রফেশন অথবা আমার একটা টাইটেল, বাট freelancer.com নামে কিন্তু একটা মার্কেট প্লেসও রয়েছে। ওকে, হয়তোবা জাস্ট আপনারা এখন হয়তো স্ক্রিনটা দেখে আমরা বুঝতে পারছেন যে freelancer.com সম্পর্কেও কিন্তু একটা মার্কেট প্লেস রয়েছে, যেখানে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টকে ফাইন্ড আউট করতে পারেন। এরপর রয়েছে আমাদের গুরু.com, যেটাও খুবই একটা জনপ্রিয় মার্কেট প্লেস ছিল একটা সময়, বাট এখনও তার চাহিদা প্রচুর, বা তার চাহিদা কিন্তু এখনও কমে নাই। জাস্ট আমরা এখন দেখবো যে কোন মার্কেট প্লেসটা আপনার জন্য সবচেয়ে বেটার হয়। ওকে, আমি জাস্ট যদি আপনাদের একটু বলার ট্রাই করি,
অনেকগুলো মার্কেট প্লেস রয়েছে, আপনি কিন্তু প্রত্যেকটা মার্কেট প্লেসে সাকসেস পাবেন না, বাট আপনাকে ট্রাই করতে হবে। আপনার এমনও হতে পারে যে আপনি আপওয়ার্কেও ট্রাই করেছেন, ফাইবারেও ট্রাই করেছেন, freelancer.com-এও ট্রাই করেছেন, বাট আপনি একটাও মার্কেট প্লেসেও আপনার যে অপরচুনিটি অথবা আপনার যে সাকসেস হওয়ার পসিবিলিটি সেটা একটাতেও তৈরি করতে পারেনি, অথবা এরকমও হতে পারে যে আপনি তিনটার মধ্যে একটাতে গিয়ে সাকসেস হয়েছেন। আপওয়ার্কেও হতে পারেনি, ফাইবারেও হতে পারেনি, বাট freelancer.com-এ হয়েছেন। ওকে, সো অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার আপনি কিন্তু প্রত্যেকটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যান্ড আমি সাজেস্ট করি যে আপনি শুধুমাত্র একটা মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেন্ট না হয়ে, আপনি যেহেতু আপনার মধ্যে স্কিলগুলো অলরেডি শিখে ফেলেছেন, সো এই স্কিলগুলো আপনি প্রত্যেকটা মার্কেট প্লেসে বিস্তার লাভ করেন। এতে যেটা হয়, মার্কেট প্লেসে কাজ করলে কিন্তু একটা রিস্ক থেকে যায় যে কখন আপনি তাদের রুলস ভায়োলেশন করলেন, অথবা কোনো ধরনের যদি কোনো ক্লায়েন্টের সাথে আপনি স্প্যামিং করেন, অথবা ক্লায়েন্টের সাথে রাফ বিহেভ করেন, অথবা কোনো ক্লায়েন্টকে আপনি আউট অফ মার্কেট প্লেসে নিয়ে চলে যান তাদের মার্কেট প্লেস থেকে। সো এই ধরনের কোনো ইস্যু যদি তারা আইডেন্টিফাই করতে পারে, দেন কিন্তু তারা আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে। এখন আপনি জাস্ট একটা মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেন্ট, লাইক ফাইবারের উপর ডিপেন্ডেন্ট, দেন হচ্ছে আপনার একটা ভালো একটা পর্যায়ে আপনি আর্ন করেছেন, একটা ভালো পর্যায়ে আপনি আপনার অ্যাকাউন্টটাকে নিয়ে গেছেন, কিন্তু ওই পর্যায়ে গিয়ে আপনার অ্যাকাউন্টটা ফাইবার সাসপেন্ড করে দিল, তখন কিন্তু আপনি একদম পথে বসে যাবেন। তখন কিন্তু আপনার কোনো ধরনের অপরচুনিটি থাকবে না, অথবা আপনি আপনার যে ডেইলি লাইফস্টাইল ছিল বা আপনার যে খরচের লিমিট ছিল সেটা কিন্তু আপনি আর করতে পারবেন না। এক কথা আপনি ডিপ্রেশনে চলে যাবেন বা হতাশাগ্রস্ত হবেন। তো এই জন্য আমি বলবো যে জাস্ট একটা মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেস যতগুলো রয়েছে সবগুলো তো ট্রাই না করে আপনার জন্য বেস্ট 2 থেকে 3টে যে মার্কেট প্লেস রয়েছে টপ, এগুলোতে আপনি আপনার প্রত্যেকটা স্কিল সেখানে শোকেস করেন ক্লায়েন্টের কাছে। আপনি একটা না, অথবা দুটা, অথবা একটা, যে কোনো একটা মার্কেট প্লেসে গিয়ে কিন্তু আপনি সাকসেস পাবেন। আপনার যদি সামহাও একটা অ্যাকাউন্ট সাসপেন্ডও হয়, আপনি কিন্তু আরেকটা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কিন্তু অলরেডি, যেহেতু আপনি আপনার যাত্রা শুরু করে ফেলেছেন একসাথে, হয়তো বা সেখানে একটা দুটা ক্লায়েন্ট আপনি অলরেডি হ্যান্ড করে ফেলেছেন, দেন আপনার কিন্তু ব্যাকআপ হিসেবে সেই মার্কেট প্লেসটা আপনার জন্য কাজ করবে। ইভেন আমি সাজেস্ট করবো শুধুমাত্র মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেন্ট না হয়, আউট অফ মার্কেট প্লেসেও কিন্তু আপনাকে কাজ করতে হবে, লাইক লিঙ্কডইন। আপনি যখন লিঙ্কডইনে আপনার ফ্রিল্যান্স কেরিয়ার সেখানেও গ্রো করবেন, এতে যেটা হবে, আপনি আপনার ওই ক্লায়েন্টগুলোকে মার্কেট প্লেসে নিয়ে আসার মাধ্যমে আপনার ওই মার্কেট প্লেসে অ্যাকাউন্টগুলোকে গ্রো করতে পারবেন। সামহাও আপনি কোনো রুলস ভায়োলেশনের কারণে অথবা কোনো ভুল বুঝাবুঝির কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতেই পারে, অস্বাভাবিক কিছুই নাই। ওকে, আমি দেখেছি অনেক বড় বড় অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো যদি এরকম সাসপেন্ড ইস্যু থেকে যায়, আপনি যেহেতু আউট অফ মার্কেট প্লেসেই অলরেডি ওই ক্লায়েন্টটাকে পেয়ে গিয়েছেন, আপনি কিন্তু পুনরায় তার সাথে কন্ট্যাক্ট করে আবার রিলেশনশিপ অন্য একটা মার্কেট প্লেসে বিল্ড আপ করতে পারেন, যেটা আপনার জন্য সবচেয়ে একটা ভালো অপরচুনিটি হতে পারে। ওকে, তো এই মার্কেট প্লেসগুলোর মধ্যে এখন আপনার জন্য বেস্ট হবে কোনটা, হয়তো বা আপনি বুঝতেছেন না। তো এখন আমি এটা নিয়ে আলোচনা করি যে আপনার জন্য সবচেয়ে ভালো, সবচেয়ে বেস্ট মার্কেট প্লেস কোনটা হবে। আমি নর্মালি যদি বলি, আমি গ্রু.com অ্যাকাউন্ট করেছিলাম, বাট আমি সাকসেস কিন্তু পাই নাই। ওকে, এরপর রয়েছে পিপল পার আওয়ার, যেটাতে আমি অ্যাকাউন্ট করেছি, স্টিল নাও আমার অ্যাকাউন্ট রয়েছে, এবং 2টা জব আমি সেখানে কমপ্লিট করেছি, এরপর সেটাতে কিন্তু আর কন্টিনিউ করা হয়নি। বাট আমি মনে করি যে নতুনদের জন্য পিপল পার আওয়ার বেস্ট অপশন হতে পারে, অ্যান্ড ট্রাই করতে পারেন। তবে যে কোনো মার্কেট প্লেসে যাওয়ার পূর্বে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি যেই স্কিল নিয়ে কাজ করছেন, অথবা যেই স্কিল আপনি ক্লায়েন্টে সার্ভ করবেন, সেই স্কিল রিলেটেড টাস্ক অথবা সেই স্কিল রিলেটেড প্রজেক্টস ওই মার্কেট প্লেসে কমপ্লিট হয় কিনা, অথবা ওই রিলেটেড ক্লায়েন্ট ওই মার্কেট প্লেসে রয়েছে কিনা। আমরা কিন্তু অলরেডি একটা মার্কেট প্লেস এখানে দেখেছি যে 99 ডিজাইন, আমি জাস্ট একটু যদি উপরে স্ক্রল অফ করি, 99 ডিজাইন। তো এই যে 99 ডিজাইন, এখানে গিয়ে যদি আপনি এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সার্ভিস দেন, তাহলে কিন্তু সেটা হবে না, কারণ 99 ডিজাইন শুধুমাত্র তৈরি করা হয়েছে যারা গ্রাফিক্স রিলেটেড অথবা ডিজাইন রিলেটেড কাজ করে তাদের জন্য। তো আপনি যদি সেখানে গিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস দিতে চান, তাহলে কিন্তু সেই রিলেটেড ক্লায়েন্ট আপনি সেখানে পাবেন না। তো ওই মার্কেট প্লেসে সময় ইনভেস্ট করা কিন্তু আপনার জন্য অনর্থক হয়ে যাবে। বাট আপনি যদি একজন ডিজাইনার হন, তাহলে কিন্তু আপনি 99 ডিজাইনে ট্রাই করতে পারেন, যেটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে। তো আপনাকে এই জন্য বুঝে শুনে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন মার্কেট প্লেসটা আপনার জন্য সবচেয়ে বেটার হয়। তো আপনি যেহেতু অলরেডি নিউ, আপনি কিন্তু জানেন না আপনার জন্য কোন মার্কেট প্লেসটা। সো এই জন্য আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আপনি যেই স্কিল নিয়ে কাজ করছেন, ওই স্কিল রিলেটেড কোনো ক্লায়েন্ট ওই মার্কেট প্লেসে আছে কিনা। আমি জাস্ট প্রত্যেকটা মার্কেট প্লেসের নাম বলবো যেটা আপনার জন্য বেস্ট হবে, এটা আপনি বেস্ট আপনার জন্য কিনা এটা আপনি আপনার স্কিলের উপর ডিপেন্ড করে সিলেক্ট করবেন। এখন আমি যদি দেখাই, আপওয়ার্ক হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় এবং মোস্ট পপুলার একটা সাইট। এই আপওয়ার্কে যদি আপনি স্টার্ট করেন, আপনার জন্য খুবই একটু হার্ড হয়ে যেতে পারে আপওয়ার্কে কাজ করাটা। কেন আপওয়ার্কে কাজ করাটা খুবই হার্ড হয়, সেটার কারণটা যদি আমি আপনাদের একটু এক্সপ্লেইন করার ট্রাই করি, হয়তো ভিডিওটা একটু লং হবে, বাট
অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এতে আপনি মার্কেট প্লেস সম্পর্কে সম্পূর্ণ একটা আইডিয়া পেয়ে যাবেন। অ্যান্ড আমি আমার ভিডিওতে হয়তো বেশি কথা বলে থাকি, কিন্তু আমি ট্রাই করি আমার যারা অডিয়েন্স রয়েছে তাদের প্রপার লেভেলে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ওয়ার্ড যাতে আমি বুঝিয়ে বলতে পারি, যাতে তারা কোনো ধরনের কনফিউশনের মধ্যে না থাকে। তো অলরেডি আমি আপনাদের বলেছি আপওয়ার্কের কথা। আপওয়ার্ক একটা সবচেয়ে জনপ্রিয় একটি মার্কেট প্লেস, এবং এখানে যদি আপনি নতুন অবস্থায় স্টার্ট করেন আপনার জন্য হয়তো বা একটু সাকসেস হওয়াটা সবচেয়ে কঠিন হতে পারে। কঠিন হওয়ার একটাই কারণ হলো আপনি যখন আপওয়ার্কে অ্যাকাউন্ট করবেন, আপনি যে রিলেটেড স্কিল নিয়ে কাজ করছেন হয়তো বা আপনাকে সেখানে ওই রিলেটেড স্কিল দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নাও দিতে পারে, যেটা আপনার জন্য ফার্স্ট চ্যালেঞ্জিং। যদিও আপনি অ্যাপ্রুভাল পেয়ে যান, আপনার যদি সেই টাইপের মানে হাই লেভেলে কোনো স্কিল থাকে, আপওয়ার্ক আপনাকে আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভাল দিল, সো আপনার জন্য এটা সবচেয়ে বেস্ট অপরচুনিটি। যখন আপনি অ্যাপ্রুভাল পেয়ে গেলেন, নেক্সট অপশন হচ্ছে সেখানে আপনি যখন অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পেয়ে গেলেন, আপনাকে 30 কানেক্টস অথবা 40 কানেক্টস অথবা 60 কানেক্টস ফ্রি হিসেবে দিতে পারে। তো এই যে 30 কানেক্টস অথবা 40 কানেক্টস আপনাকে ফ্রিতে দিচ্ছে তারা, এরপর যেটা হবে আপনাকে সেখানে কিন্তু ক্লায়েন্টের জবে বিট করতে হবে অথবা প্রপোজাল সেন্ড করতে হবে, অ্যাপ্লিকেশন লিখতে হবে। আপনি যখন একটা প্রপোজাল সেন্ড করবেন অথবা অ্যাপ্লিকেশন লিখবেন, এখানে আপনার জন্য সবচেয়ে যেটা চ্যালেঞ্জিং পার্ট হয়, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন সেন্ডের জন্য আপনার থেকে 8 কানেক্টস থেকে 16 কানেক্টস কেটে নেওয়া হয়। এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের জবের উপর নির্ভর করে যে সেটা কত বড় একটা জব, লং টার্ম নাকি শর্ট টার্ম, সেটার উপর ডিপেন্ড করে কানেক্টগুলো কিন্তু কাটা হয়। সো আপনার যদি সেটা লং টার্ম হয় তাহলে 16 কানেক্ট কেটে নিতে পারে, অথবা যদি শর্ট টার্ম হয় 8 কানেক্ট কেটে নিতে পারে। তো আপনার থেকে যদি সেখানে 8 কানেক্ট কেটে নেওয়া হয় তাহলে টোটাল আপনি মনে করেন 30 কানেক্টস ফ্রি পেয়েছেন। সো আপনি টোটাল জবে বিট করতে পারবেন, সর্বোচ্চ 4টা জবে আপনি বিট করতে পারবেন, এরপর কিন্তু আর জবে বিট করতে পারছেন না। তাহলে আপনি যে কানেক্টগুলো ফ্রি পেলেন, এই কানেক্টের মধ্যে যদি আপনি আপওয়ার্কে জব উইন করতে না পারেন তাহলে কিন্তু আর সেখানে আপনি কন্টিনিউ করতে পারছেন না। তবে কন্টিনিউ করতে পারবেন যদি আপনার জন্য ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড থাকে অথবা ভিসা কার্ড থাকে, তাহলে সেখানে আপনি ডলার ইনভেস্ট করে আপনি কিন্তু আবার নতুন কানেক্ট কিনে নিয়ে আপনি আবার পুনরায় প্রপোজাল সেন্ড করতে পারবেন। বাট সেটা খুবই কস্টলি, এবং আপওয়ার্ক ডে বাই ডে খুবই কস্টলি হতে শুরু করেছে, যেটা নতুনদের জন্য খুবই 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 হার্ড হবে। সো আমি প্রথমে সাজেস্ট করবো নতুনদের জন্য আপওয়ার্কে এই মুহূর্তে না যাওয়ার জন্য। আপনারা এখন নেক্সট যে মার্কেট প্লেসটি সেটা নিয়ে যদি আপনাদের সাথে একটু কথা বলি, নেক্সট আমাদের মার্কেট প্লেস রয়েছে ফাইবার। সো আমি মনে করি যারা নতুন ফ্রিল্যান্সার তাদের জন্য ফাইবার বেস্ট অপশন হতে পারে, কারণ এখানে নতুনদের জন্য অনেক অপরচুনিটি রয়েছে। লাইক প্রত্যেকটা স্কিল এখানে সার্ভ করা যায়, আপনি যে কোনো স্কিলেরই হন না কেন দেখবেন যে ফাইবারের সেই রিলেটেড ক্লায়েন্ট রয়েছে। সো ইভেন আপওয়ার্কেও রয়েছে, বাট আপওয়ার্কটা আপনার জন্য হার্ড, কিন্তু আপনি ফাইবারে ট্রাই করতে পারেন, কারণ ফাইবার নতুনদের জন্য একটা বেস্ট অপরচুনিটি হতে পারে, এবং আপনি এখানে লো লেভেলের বাজেটের ক্লায়েন্ট থেকে শুরু করে হাই লেভেলের বাজেটের ক্লায়েন্ট সব কিছুই পাবেন এখানে। তো আপনি যেহেতু অ্যাজ এ নতুন ফ্রিল্যান্সার, অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার, সো আপনি ফাইবার দিয়ে স্টার্ট করতে পারেন, আপনার সার্ভিসগুলো সেখানে আপনি শোকেস করতে শুরু করতে পারেন, আপনি আপনার অ্যাকাউন্টটা সেখানে করতে পারেন। অ্যাকাউন্ট করার পর আপনাকে যেটা করতে হবে, আপনাকে সেখানে গিগ ক্রিয়েট করতে হবে। অ্যান্ড গিগ কীভাবে ক্রিয়েট করতে হয় এই নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনি জাস্ট এই ভিডিওগুলো দেখলেই আমার গিগ রিলেটেড A to Z আপনি কিন্তু আইডিয়া পাবেন। অ্যান্ড ফাইবার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেই নিয়েও কিন্তু অনেক আলোচনা করেছি আমার চ্যানেলে, যেগুলো ভিডিও অলরেডি রয়েছে। সো আপনি জাস্ট ভিডিওগুলো একটু দেখেন, তাহলে কিন্তু আইডিয়া পেয়ে যাবেন যে ফাইবার অথবা আপওয়ার্কে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় অ্যান্ড কীভাবে সেখান থেকে জব উইন হতে হয়। ওকে, তো আপনি যারা নতুন ফ্রিল্যান্সার, সো আপনি ফাইবারে অলরেডি স্টার্ট করতে পারেন। ফাইবার টোটালি সম্পূর্ণ একটা ফ্রি সাইট, যেটা আপনার জন্য সবচেয়ে বেস্ট অপশন। আর আপওয়ার্কে যখন আপনি যাবেন সেখানে কিন্তু আপনাকে কিনে ডলার ইনভেস্ট করে দেন আপনাকে কাজ করতে হচ্ছে। বাট ফাইবারে আপনি উইদাউট কস্টিং আপনি কিন্তু কাজ এখানে স্টার্ট করতে পারছেন। আপনার যদি একটা প্রপার লেভেলে স্কিল থাকে দেন আপনি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। উইদাউট স্কিল, আপনার যদি কোনো ধরনের স্কিল না থাকে তাহলে কিন্তু আমি বলবো যে কখনোই কোনো মার্কেট প্লেসে যাবেন না। আমি শুধুমাত্র এই ভিডিওটা তাদের জন্যই করছি যারা অলরেডি কাজ শিখেছে এবং কোন মার্কেট প্লেসে গিয়ে কাজ স্টার্ট করবে এটা জানে না। যারা অলরেডি কাজ শিখে ফেলেছে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা। সো আপনি কাজ শেখেন, আপনি যদি না শেখেন তবুও আপনার জন্য এই ভিডিও নো প্রবলেম। আপনি কাজ শেখেন আগে তার মার্কেট প্লেসে যাবেন, তার আগে কিন্তু কখনোই নয়। আপনি যদি প্রপার ট্রেন আপ না হয়ে বা প্রপার কাজ না শিখে যদি আপনি মার্কেট প্লেসে যান, আপনার কিন্তু কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে। কেন নষ্ট হয়ে যেতে পারে? আপনি সামহাও একটা ভায়োলেশন করলেন, আপনার অ্যাকাউন্টে সেখানে সাসপেন্ড করে দেওয়া হলো। আপনার অ্যাকাউন্ট যখন একটা মার্কেট প্লেসে আপনার সাসপেন্ড করে দেওয়া হয়, নেক্সট টাইম কিন্তু আপনি সেখানে আর অ্যাকাউন্ট করতে পারবেন না। পরবর্তীতে আপনি খুবই স্কিল হলেন কিন্তু আপনি আর অ্যাকাউন্ট করতে পারছেন না। সো সার্ভ করবেন কীভাবে বা ক্লায়েন্টকে কীভাবে সার্ভিস দিবেন, সো যেটা আপনার জন্য সবচেয়ে একটা বড় বাধা হতে পারে। সো আমি সাজেস্ট করবো আপনি যে কোনো মার্কেট প্লেসে যাওয়ার পূর্বে আগেই কাজগুলো ভালোভাবে শেখেন। আমি বলবো যারা নতুন তারা ফাইবারে ট্রাই করতে পারে, ফাইবার একটা বেস্ট অপশন হতে পারে। এরপর ট্রাই করতে পারেন পিপল পার আওয়ারে, যেটা আপনার জন্য সবচেয়ে বেস্ট একটা অপশন।
আমি অলরেডি আপওয়ার্ক এখানে সার্চ করেছি। আপওয়ার্কের ইন্টারফেসটা যদি আমি একটু দেখি, এটা হচ্ছে আপওয়ার্ক মার্কেট প্লেস। আমি বলবো যে এই আপওয়ার্কে এই মুহূর্তে না আসার জন্য আমি সাজেস্ট করবো আপওয়ার্ক প্রচুর আপনাকে এক্সপার্ট হতে হবে, যারা একদম এক্সপার্ট লেভেলের কাজ করে এবং প্রফেশনাল ফাইবার একটা টপে আছে, দেন আমি বলবো যে আপনি আপওয়ার্কে আসেন, তাহলে আপনি ইজিলি সাকসেস পাবেন। অথবা আপনি আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করেন, লাইক লিঙ্কডইনে ট্রাই করেন। আপনি যখন লিঙ্কডইনে ট্রাই করবেন তখন সেখান থেকে যদি ক্লায়েন্ট জেনারেট করতে পারেন অ্যান্ড সেই ক্লায়েন্টটা নিয়ে আসার যদি আপনি আপওয়ার্কে তাকে কনভার্ট করতে পারেন, দেন আপনি কিন্তু সেখানে ওই ক্লায়েন্টের মাধ্যমে একটা রিভিউ নিতে পারছেন, আপনার আর্নিং শো করতে পারছেন, একটা পোর্টফোলিও বিল্ড করতে পারছেন অ্যান্ড আপওয়ার্ক অ্যাকাউন্টের ডে বাই ডে আপনি গ্রো করতে পারবেন। সো আমি বলবো যারা নতুন ফ্রিল্যান্সার তারা ফাইবার অ্যান্ড লিঙ্কডইনে ট্রাই করেন। আপনি যদি ফাইবার স্টার্ট করেন এবং লিঙ্কডইনে ট্রাই করেন, আপনার জন্য সবচেয়ে একটা বেস্ট অপশন হবে। আপনি লিঙ্কডইনে কিন্তু উইদাউট আপনার কোনো ধরনের কনফিউশন থাকবে না, কোনো ভয় থাকবে না, আপনি ইজিলি কোনো রিস্ক থাকছে না সেখানে। আপনি কন্টিনিউয়াসলি ক্লায়েন্টের কাছে রিস্ক করতে পারছেন, আপনার কাঙ্ক্ষিত সার্ভিস তাদেরকে সার্ভ করতে পারছেন অ্যান্ড ওই লিঙ্কডইনে কথা বলার মাধ্যমে আপনি যদি ওই ক্লায়েন্টটাকে টেনে আপনার আপওয়ার্কে নিয়ে আসতে পারেন অথবা ফাইবারে নিয়ে আসতে পারেন, আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে। তাহলে কি হচ্ছে, আপনি আপনার যে ক্লায়েন্টের সাথে কাজ করছেন তার হিস্টোরি, তার ফিডব্যাক, তার পোর্টফোলিও কিন্তু আপনি মার্কেট প্লেসগুলোতে তৈরি করতে পারছেন। তো আমার সাজেস্ট হয়তো বা আমি কথাগুলো অগোছালো করে ফেলেছি, বাট আমি বলবো আপনি এই মুহূর্তে ট্রাই করুন ফাইবারে অ্যান্ড লিঙ্কডইনে। আপনি লিঙ্কডইনে কিন্তু অসংখ্য ক্লায়েন্ট পাবেন আপনার সার্ভিস রিলেটেড। আপনি জাস্ট ওই সব ক্লায়েন্টের আপনার সার্ভিসগুলো দেন অ্যান্ড ক্লায়েন্টকে যদি সামহাও আপনি কনভার্ট করে ওই ক্লায়েন্টকে আপনি ফাইবার অথবা আপওয়ার্কে নিয়ে যেতে পারেন, ডে বাই ডে এইভাবে 1টা 2টা 4টা 5টা করে ক্লায়েন্ট যদি আপনি নিয়ে যেতে পারেন, দেখবেন যে ইজিলি আপনার অ্যাকাউন্টগুলো গ্রো করছে অ্যান্ড ইমপ্রেশন বাড়ছে, আপনি আপনার কাছে নতুন ক্লায়েন্ট আপনার কাছে রিস্ক করছে। আর এইভাবেই কিন্তু আপনি আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ারটা স্টার্ট করতে পারেন। ওকে, সো আমি আমার ভিডিওটা একদম সর্বশেষ প্রান্তে চলে এসেছি এবং বোঝাতে পেরেছি যে আপনি কোন মার্কেট প্লেসে স্টার্ট করতে পারেন এবং কোন মার্কেট প্লেসটি আপনার জন্য সবচেয়ে বেস্ট হয়। এখন আমি সর্বশেষ যে ফাইবারের কথা বলছিলাম, সেই ফাইবার মার্কেট প্লেসে যদি একটু যাই দেখাই আপনাকে যে ফাইবার মার্কেট প্লেসটা ইন্টারফেসটা কেমন। ফাইবারে আসবেন, ফাইবারে এই ইন্টারফেসে আসার পর আপনি যে সার্ভিসটা অলরেডি ক্লায়েন্টকে দিতে চাচ্ছেন সেই সার্ভিসটা ফাইবারে আছে কিনা জাস্ট আপনি চেক করে নেবেন। আপনি ফাইবারে আসার পর আপনি দেখবেন যে এখানে সার্চ ফর এনি সার্ভিস, আপনি যে রিলেটেড সার্ভিস দিতে যাচ্ছেন সেই সার্ভিসটা এখানে লিখবেন। লাইক আপনি সার্ভিস দিতে যাচ্ছেন ডাটা এন্ট্রি, আপনি জাস্ট এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করবেন, দেখবেন যে আপনার যে স্কিলটা রয়েছে সেম স্কিল আরও অনেকে দিচ্ছে। লাইক এখানে আমি যখন ডাটা এন্ট্রি লিখে সার্চ করলাম, এখানে টোটাল 57,000 প্লাস রেজাল্টস, দ্যাটস মিন 57,000 প্লাস গিগ রয়েছে যে সার্ভিসগুলো ক্লায়েন্টকে দেওয়া হচ্ছে। এবং দেখেন প্রত্যেকটা গিগে ওয়ার্ডারও রয়েছে, লাইক ইনি হচ্ছে 243টা রিভিউ পেয়েছেন, ইনি 174টা, ইনি 54টা, ইনি 611টা। দ্যাটস মিন প্রত্যেকটা সার্ভিস কিন্তু অলরেডি এখানে রয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা যেটা করতে পারি, আমাদের যে সার্ভিসটি এখানে মার্কেটে আছে কিনা জাস্ট আমরা নর্মালি এখানে সার্চ করবো, তাহলে ইজিলি আমরা বুঝতে পারবো। এরপর যদি আমরা freelancer.com কাজ করতে পারি, সেম কাজটা আমরা এখানে করবো। আমরা দেখবো যে এই ফ্রিল্যান্স মার্কেট প্লেসে অলরেডি সেই রিলেটেড সার্ভিসগুলো আছে কিনা, যদি থাকে দেন সেই মার্কেট প্লেসগুলোতে আমরা এন্ট্রি নিতে পারি অ্যান্ড সেখানে আমরা কাজ করতে পারি। সো ফাইনালি আমি আমার ভিডিওটি এখন একদম শেষ পর্যায়ে অ্যান্ড আমি বলবো যে আপনাকে এখন নিজে থেকে ডিসাইড করতে হবে আপনার জন্য সবচেয়ে কোন মার্কেট প্লেসটি বেস্ট হতে পারে। বাট আমি বলবো নতুনদের জন্য ফাইবার মার্কেট প্লেস সবচেয়ে বেস্ট হতে পারে এবং লিঙ্কডইন মার্কেট প্লেস আপনার জন্য সবচেয়ে বেস্ট হতে পারে, সবচেয়ে বেটার একটা অপশন হতে পারে। আপনি যদি আপনার লিঙ্কডইনে কানেকশন বিল্ড করতে পারেন এবং প্রপার টার্গেটেড ক্লায়েন্টের কাছে রিচ করতে পারেন, আমি মনে করি যে আপনাকে মার্কেট প্লেসেও যেতে হবে না, লিঙ্কডইনে হতে পারে আপনার ক্যারিয়ারের একদম সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার একটি সবচেয়ে ভালো একটা প্ল্যাটফর্ম।